আমি যে জায়গায় নামাজ ধরেছি রসুলের প্রেমে পড়েছি, আমি সেই জায়গা থেকে যদি আমার পরিবর্তনটা তো আসলে বাহিক হতে হবে এবং সেটা মুসলিমের একটা পুরা জায়গাটা এরকম আমি মনে করি সিদ্দিকুর রহমান যেটা এখন ধারণ করে। সো ওই জায়গাটা থেকে আমি মনে করি যে আমার সেই আগের জীবন আর এই জীবন যদি বলেন তাহলে আমি এই জীবনটাকে প্রিপার করি বেশি। কেন প্রিপার করি? আখিরাতের বাজারটা আমি এখান থেকে করে নিয়ে যেতে পারবো যদি আমি আল্লাহ পাক আমাকে শেষ দিন পর্যন্ত হেদায়েতপ্রাপ্ত রাখেন এবং আমি আপ্রাণ চেষ্টা এবং আল্লাহর বান্দা হিসেবে আমি রাখার চেষ্টা করব। সেই জায়গাটা থেকে এখানে শান্তির জায়গা বেশি। আমি যে জায়গাটাতে শিক্ষা পেয়ে আসছি সেখানে গিয়ে আমার নানান ধরনের অনুভূতি হয়েছে যে একটি মানুষ যখন বাহিরে থাকে তখন কিন্তু তার নানান রকমের ক্রাইসিস মুভমেন্ট থাকে। যখন আল্লাহর পথে আপনি বেশি থাকবেন, যখন আপনি সত্যিকারে মুসলিম হিসেবে 5 ওয়াক্তের নামাজ, কোরআন তেলাওয়াত বা ইসলামের সুরে মাফিক জীবনযাপন করবেন, তখন আপনার বিপদ আপদ সব কিছুই আল্লাহ কমিয়ে দেন। তার স্বয়ং প্রমাণ আমি সিদ্দিকুর রহমান। অতএব এই লাইফটাকেই তো আমি ভালো বলবো সবসময়। 5 ওয়াক্তের নামাজ নিয়মিত পড়তাম না। প্রথম কথা হলো এইটা যে আমি 5 ওয়াক্তের নামাজ পড়তাম না। আমি দেখা যেত যে আমি শুক্রবার হলে নামাজে যেতাম বা যে টাইমগুলোতে নামাজ পড়তাম সেই প্রপার জায়গাগুলো আমি জানতাম না, যে নামাজে দাঁড়াইয়া যেভাবে আপনার দাঁড়াইতে হয়, নিয়ত করতে হয়, তারপরে সানা পড়তে হয়, 2টা সূরা পড়তে হয় একটার সাথে আরেকটা, রুকুতে সিজদাতে প্রপারভাবে উচ্চারণগুলো, সেই জায়গাগুলো আমি ওখান থেকে তো হেদায়েতপ্রাপ্ত হয়েছি, শিক্ষা নিয়েছি। হেদায়েতপ্রাপ্ত তো আল্লাহ পাক আমাকে ওই লাইনে আনাটাই হেদায়েতপ্রাপ্ত বলে, আর শিক্ষা গ্রহণ করেছি আমি সেখান থেকে। সেটা যখন প্রপার ইউটিলাইজ করে আমি যখন নামাজে দাঁড়াই আমার শান্তি লাগে। আমি সিজদায় গিয়ে যখন মনে হয় যে এই জায়গাটা আল্লাহ পাক আমাকে আগে চিনায় নেয় কেন, আমি এখন সিদ্ধান্ত নিতে গেলে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেব। ভুল ত্রুটি তো মানুষেরই থাকে, আশরাফুল মাখলুকাত সৃষ্টি সেরা জীব, কিন্তু ভুল ত্রুটির বাইরে নয়। আমি সেগুলো ওখানে গিয়ে নোট ডাউন করতে পেরেছি। সেখান থেকে আল্লাহর কাছে আমি বারবারই বলি যে ওই ভুলগুলো যেন আমাকে দ্বিতীয়বার আর সম্মুখীন না হতে হয়। আমি যেন এই পথটায় না জানি, ওই পথটা ভালো না, এই পথটায় বিপদ হতে পারে, এই পথটায় ভালো কিছু হবে। এই যে এগুলাই তো হেদায়েতপ্রাপ্ত, মানুষ চেঞ্জ হয়তো এগুলা থেকে। আমি মনে করি যে এই ধরনের হেদায়েতপ্রাপ্তটা যদি আমরা এই বিশেষ করে কারাগার শিক্ষালয় থেকে নিয়ে আসতে পারি, তাহলে সেটা সারা বাংলাদেশের মানুষ যদি কারাগার থেকে যদি এই মেন্টালিটি নিয়ে ফিরে আসে, আমি মনে করি শুধু কারাগারটা না, যে কোনো জায়গা থেকে বিদেশ যারা যায় তারা যদি ওইরকমভাবে আসে, যারা কোনো একটা কাজে বিপদগ্রস্ত হয়ে যদি এগুলো করে, তাহলে আমি মনে করি যে সুন্দর বাংলাদেশ সাজানো সম্ভব এবং নিজের জীবনটা অনেক সুন্দর হবে। কারাগারে আসলে সকাল 7:30টার সময় সেল খোলে। এটা সারা বাংলাদেশের জায়গা থেকে যারা কারাগারে যায় নাই তারা জানতে চায়। 7:30টার সময় সেল খুলে দেয়। আমরা যেহেতু একটা পলিটিক্যাল সেলে বন্দি ছিলাম, আমি নাট্যকার, অভিনেতা, নির্মাতা সিদ্দিকুর রহমান, সেই জায়গা থেকে সকাল থেকে আবার 5:30টার মধ্যে লক আপ করে পড়ে। এর মধ্যে সকালের নাস্তা, আপনার জোহরের নামাজ, আসরের নামাজ, অনেক সময় আসরের নামাজের সময় দেখা যায় আমাদেরকে লক আপ করে দিত। তো এই টাইমটাতে আমরা একজন আরেকজনের সুখ দুঃখ বিনিময় করতাম। আর সবচাইতে বড় কথা, ওখানে কিন্তু অনেক সুন্দর পরিবেশ আছে। যেমন অনেক একটা মাঠ আছে, মাঠে আমি যখন ছিলাম তখন ফুটবল খেলা হয়েছে। আমি প্রথম যখন গেছি, ফুটবল টিম বিভিন্ন টিমে ভাগ হয়েছে। যেমন ওয়ার্ডগুলা, এক একটা ওয়ার্ডের এক একটা টিম ছিল, এক একটা সেলের এক একটা টিম ছিল, এবং ওখানে যে পরিচালনা পরিষদ যারা সরকারি কর্মচারী কর্মকর্তা তাদের একটা টিম ছিল, কয়েদিদের একটা টিম ছিল, এবং প্রশাসন যেটা জেলার এবং সুপার মহোদয় তাদের টিমও দেখা যেত। ভাগ করে সুন্দর একটা কম্পিটিশনের মাধ্যমে খেলা চলতো, এবং সেখানে সেই টাইমটা আমি পাস করেছি। পরবর্তীতে যখন আমি লং টাইম ওখানে থাকতে হবে বা থাকা হলো, তখন একটা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছিল, এটা কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে। সেখানে আমি শাপলা সেলের একটা খেলা ধরেছিলাম, আমি টিম ম্যানেজার হিসেবে সেখানে কাজ করেছি। এবং আমার আরেকটা ছোট ভাই, আপনারা জানেন তৌহিদ আফ্রিদি, ও ওখানে টিম ক্যাপ্টেন হিসাবে ও খেলেছে আমি যেটাতে টিম ম্যানেজার ছিলাম। তো এখানে আমরা আসলেই ওটা একটা পরিবারের মতোই ছিল। পরিবার হতে পারে সেই পরিবারের দুঃখ অনেক বেশি, তাদের কষ্টটা অনেক বেশি, কিন্তু ওটাও একটা পরিবার পেয়েছিলাম। সেখানে রাজনৈতিক বিশেষ করে আওয়ামী লীগের কোনো নেতা কর্মীর সাথে আপনার দেখা হয়েছে কিনা? আমাকে যেখানে রাখা হয়েছিল সেটা পলিটিক্যাল সেল,
সেখানে 99 জন মানুষ এবং দলীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ। ডিভিশন কিন্তু আলাদা। ডিভিশন হলো যারা মন্ত্রী এবং এমপি বা ওই ডিভিশন প্রাপ্ত ক্যাটাগরিতে যারা ছিল তারা আলাদা ছিল। তার বাদে যারা আছে সমস্তগুলো এই সেলগুলোতে ছিল। কয়েকটা সেলে, এর মধ্যে আমার একটা সেল আমি যেটাতে ছিলাম, সেখানে অনেকের সাথে দেখা হয়েছে। সারা বাংলাদেশের নেতাকর্মী আমার সাথে তারা দেখা করতে আসতো, আমার সাথে দেখা হয়েছে বা আমি নামলে দেখা হতো। আর বড় বড় যারা কারাগারে আছে তাদের সাথে আমাদের গারদে দেখা হতো। কোর্ট পাড়ায় এসে তারা হয়তো এই হাজিরা দিয়ে ঢুকতেছে, আমি বের হচ্ছি, এরকম টাইমে দেখা হতো। আবার জেলখানার মাঠে বের হলেও তাদের সাথে দেখা হতো। এবং জেলখানার যে হসপিটাল আছে সেই হসপিটালেও আমরা অনেকে দেখেছি এবং অনেকের সাথে কথা হয়েছে, অনেকে আমার সাথেও কথা বলেছে। আতিক ভাইয়ের সাথে দেখা হয়েছে, পলকের সাথে দেখা হয়েছে। তারপরে আমাদের সাবেক যারা মন্ত্রী তার মধ্যে যেমন শাহজাহান খান সাহেবের সাথে, শ্রদ্ধেয় আমাদের আসাদুজ্জামান নূর ভাইয়ের সাথে দেখা হয়েছে। তারপরে কামাল মজুমদার সাহেবের সাথে দেখা হয়েছে, ফারুক আহমেদের সাথে দেখা হয়েছে। তারপরে কি বলে আরটিভির যিনি মালিক আর কি, বেঙ্গলের ওই এমপি মহোদয়, ওনার সাথে দেখা হয়েছে। এরকম অসংখ্য মানুষের সাথে আমার ওখানে দেখা হয়েছে।